সৃষ্টি জগতের জিন এবং ইনসান ব্যতীত অন্য কোনো মাখলুকের জন্য জান্নাত নেই, জাহান্নাম নেই। জান্নাত এবং জাহান্নাম শুধুমাত্র জিন এবং ইনসানের জন্য বানানো হয়েছে। তথাপি জগতের সকল সৃষ্টি শুধু জিন আর ইনসান ব্যতীত আল্লাহ তাআলা ইবাদতে গুণকীর্তনে তাসবিহ তাহলিলে সদারত, যাদের জন্য জান্নাত নেই, জাহান্নাম নেই, তারা যদি প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা গুণকীর্তন করতে পারে, তাহলে যাদের জন্য জান্নাত এবং জাহান্নাম বানানো হয়েছে তাদের কি করা উচিত? আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আমি কি না করেছি, কোনটা করিনি বলো? তোমার সব সুখের সামগ্রী উপাদান আমি আল্লাহ তাআলা তোমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে তোমার দৃষ্টিপটে কিংবা দৃষ্টির আড়ালে আমি সুসজ্জিত করে রেখেছি। তোমার দৃষ্টি গোচরিত যা কিছু হয়, যতটুকু হয়, তোমার দৃষ্টির আড়ালে রয়েছে তার হাজার কোটি গুণ বেশি তোমার সেবায় নিয়োজিত। সবাই বলছে সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার জন্য সকল সুবিধা, সকল প্রয়োজনের যত ধরনের উপাদান আছে সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি।
আমি আল্লাহ রহমান, আমি দয়াবান। তুমি আমাকে মানো চাই না মানো, এই দুনিয়াতে আমি তোমার জন্য সদা সর্বদা নিয়ামত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আমি তোমার জীবনটাকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শ্বাস প্রশ্বাসে বিভক্ত করেছি। আমি শুধু ওই শেষ নিঃশ্বাসটির দিকে কি আছি, দেখি তুমি শেষ নিঃশ্বাসটি ত্যাগের আগেও তওবা করবে না। শেষ নিঃশ্বাসটি গ্রহণের প্রশ্বাসটি বের করার আগেও যদি তুমি তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ আমার রহমান এবং রহিম নামের বরকতে তোমার জিন্দেগীর যাবতীয় অপরাধ ভুল ত্রুটি ক্ষমা করে দেব। জীবনের শেষ মুহূর্ত, জীবনের শেষ ক্ষণ, জীবনের শেষ শ্বাস আর প্রশ্বাস ত্যাগের আগেও যদি তুমি তওবা না করে মারা যাও, তাহলে তুমি কঠিন বিচারের অপেক্ষা করো। কাল হাসরের ময়দানে তোমাকে কঠিন বিচারের সম্মুখীন করা হবে। মানুষের সামনে চারটি ধাপ আছে, একটি হলো মৃত্যু, আরেকটি হলো খবর, আরেকটি হলো হাসর বিচার। এরপরে ফয়সালা হবে জান্নাত অথবা জাহান্নামে। একদল জান্নাতি হয়ে যাবে, আর একদল মানুষ, আর একদল ইনসান জাহান্নামী হয়ে যাবে। আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই বিচার দিনের মালিক হব। কাকে মাফ করবো কারো কাছে জিজ্ঞাসা করবো না, কাকে আমি শাস্তি দেব কারোর কাছে আমি জিজ্ঞাসা করবো না। সেদিন প্রতিটা মানুষ যে ইনসান, তারা আপন আপন শেষ পরিণতির জন্য চিন্তিত, পরেশান, অস্থির হয়ে থাকবে। আপনজন আপনজনের কাছে আসবে বিপদে সাহায্য পাওয়ার আশায়। আল্লাহ তাআলা বলেন, আপনজন সেদিন আপনজনকে দেখে ভাবতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ সেদিন ভাইকে দেখে আরেক ভাই ভাবতে থাকবে, পিতা সন্তানকে দেখে, মা সন্তানকে দেখে ভাবতে থাকবে, স্বামী তার স্ত্রীকে দেখে ভাবতে থাকবে, স্ত্রী তার স্বামীকে দেখে ভাবতে থাকবে, বন্ধু বন্ধুকে দেখে ভাবতে থাকবে। সেদিন আপন বলতে কেউ থাকবে না, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে দয়া করবেন, মেহেরবানি করবেন। শুধু সেই নাজাত প্রাপ্ত হবে, মুক্তি প্রাপ্ত হবে। জাহান্নামের কঠিন আযাব থেকে পরিত্রাণ লাভ করে জান্নাতি হয়ে যেতে পারবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কাল হাসরের ময়দানে পাওনাদাররা, ঋণী যারা, তাদেরকে খুঁজে ফিরতে থাকবে। অমুকের কাছে আমি টাকা পাবো, অমুকের কাছে আমি সম্পদ পাবো, অমুকের কাছে আমি অধিকার পাবো। আমাকে তারা ফাঁকি দিয়েছিল, আমার সম্পদ লুণ্ঠন করেছিল, চুরি করেছিল, ছিনতাই করেছিল, ডাকাতি করেছিল, জোর জুলুম করে আমাকে ঠকিয়েছিল। আমাকে সেদিন দুনিয়ার জীবনে অধিকার বঞ্চিত করেছিল, ক্ষমতার ব্যবহার করে ক্ষমতাশালী দুর্বলের উপরে ক্ষমতার অপপ্রয়োগ করে তাদেরকে ঠকিয়েছিল।
ওই দিন পাওনাদাররা ওই সকল জালেম দুষ্কৃতীদের খুঁজে খুঁজে বের করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজলুম সম্প্রদায় মহান আল্লাহ তাআলার দরবারে সেদিন মামলা দায়ের করবে, আল্লাহ অমুক আমাকে অন্যায়ভাবে একটা চপেট আঘাত করেছিল, আমার সম্মান নষ্ট করেছিল, আমার নিন্দাবাদ করেছিল, গীবত করেছিল। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাশরের ময়দানে ওই জালেম গোষ্ঠীদেরকে খুঁজে বের করা হবে, আর জালেম গোষ্ঠীদেরকে আল্লাহ তাআলা কঠিন কৈফিয়তের সম্মুখীন করবেন। সেদিন আল্লাহ তাআলা মুসলিমদের উপরে রহম করবেন, মুসলিমদের পক্ষ অবলম্বন করবেন। সম্মানিত উপস্থিতি, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ বলেন, একজন আরেকজনের গীবত করেছিল। গীবত মানে সে দোষ করেছিল, এই দোষের কথা আর একজনের সামনে বলেছিল আরেকজন। অনেকে আছে দাবি করে, হ্যাঁ আমি সত্যি বলছি, সে অন্যায় করেছে এই জন্য বলছি। না রে বন্ধু, সব অন্যায় অন্যের সামনে বলা যায় নয়। যে অন্যায়ের কারণে অন্যের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়, যাদের ক্ষতি করছে শুধুমাত্র তাদেরকে সতর্ক করা যাবে। সতর্ক করার জন্য বলা যাবে। ব্যক্তিগত কোনো দোষের কথা আরেকজনের সামনে বলাটার নাম হলো গীবত। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাশরের ময়দানে ওই মাজলুমরা যখন রব্বুল আলামিনের কাছে তার অধিকার ফেরত চাইবে, আল্লাহ তাআলা ওই জালেমদেরকে আহ্বান করবেন, তাদের আসামির কাঠগড়ায় দণ্ডায়মান করবেন। ওই জালেম গোষ্ঠীদের জীবনে যত সৎকর্ম নেক আমল আছে, ওই নেক আমল থেকে পাওনাদারদের গুনাহ পরিশোধ করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দেখা যায় পাওনাদারের পাওনা এখনো পরিশোধ হয় নাই, অথচ জালেমের ওই ঠকানোওয়ালার আমলনামায় নাকি সব শেষ হয়ে গেছে, পাওনা পরিশোধ করার এই দায়িত্ব পালন করতে, পাওনা পরিশোধ করতে গিয়ে সরকার দু জাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করবেন, যেহেতু তার আমলনামায় আর নেকি নাই ঋণ পরিশোধ করার জন্য, তবে এক কাজ করো, এই পাওনাদারের আমলনামায় নাসি এই গুনাহ ওই পাওনা পরিমাণ তার ওই জালেমের আমলনামায় তোমরা পাঠিয়ে দাও, অল্টারনেট করে দাও, স্থানান্তরিত করে দাও। দেখা যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নেকের পাহাড় নিয়ে উঠেছিল জান্নাতে যাওয়ার জন্য, সে আশাতে ছিল, আনন্দিত ছিল, উৎফুল্ল ছিল, কিন্তু সেদিন দেখবে পাওনাদারদের পাওনা পরিশোধ করতে 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 সব শূন্য হয়ে গেছে। আবার পাওনাদারদের পাওনা পরিশোধ হওয়ার কারণে ওই পাওনাদারদের আমলনামার গুনাহগুলো এই জালেমের আমলনামায় স্থানান্তরিত করে দেওয়া হয়ে গেছে। দয়ার নবী বলেন, একজন নেকের পাহাড় নিয়ে জান্নাতে যাওয়ার জন্য উদ্গীর ছিল, আশাবাদী ছিল, কিন্তু পক্ষান্তরে দেখা যাবে ওই লোকটা এখন গুনার পাহাড় নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে। এই জন্য হাজিরিন, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে উল্লেখ করে আমাদেরকে সতর্ক করেছেন, হাশরের ময়দানের কথা ভয় করো। ওই হাশরের ময়দান হবে, তার আগে কিয়ামত হবে। কিয়ামত হবে দুইবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রথম সিংহায় ফুৎকারে পুরা দুনিয়ার সব কিছু তছনছ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন,
ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পুরা দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। কোরআনকারী এক আওয়াজে, কোরআনকারী এক আঘাতে সব তছনছ হয়ে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সব ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, একাকার হয়ে যাবে, একটা চাটিয়াল ময়দানে রূপান্তরিত হয়ে যাবে। সেখানে সকলকে আবার উত্থিত করা হবে, সেখানে বিচার সালিশ হবে, কিয়ামত হবে। হবে কি হবে না বলেন? কিয়ামত একদিন হবে। ওই আসামির কাঠগড়ায় আমাদের সবাইকে দণ্ডায়মান হতে হবে। কিয়ামত হবে। কিয়ামত কবে হবে আমরা কেউ জানি না। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, মাতাসসা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলাকা, তোমার ধ্বংস হোক। অর্থাৎ এটা একটা মহব্বতের গালি স্বরূপ। তুমি কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করছো, বলো দেখি মা আদাত্তালাহা, ওই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, আমি কিয়ামতের দিনের জন্য তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা মান আহবাবতা, যার সাথে যার মহব্বত দুনিয়াতে হবে তার সাথেই তার কিয়ামত হবে। তার হাজির কিয়ামত কবে হবে আমরা কেউ জানি না, তবে কিয়ামতের কিছু নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। কিয়ামত কবে হবে? কিয়ামত হওয়ার আগে দুই ধরনের নিদর্শন পরিস্ফুটিত হবে, প্রকাশিত হবে। এক ধরনের নিদর্শন হবে ছোট ছোট নিদর্শন, আর এক ধরনের নিদর্শন হবে বড় বড় নিদর্শন। ছোট ছোট নিদর্শনকে বলা হয় আলামত সুগরা, বড় বড় নিদর্শনকে বলা হয় আলামতে কুবরা। ছোট ছোট নিদর্শন বিভিন্ন হাদিসে যা আছে তা একত্রিত করলে 30-এর অধিক হয়, আর বড় বড় নিদর্শন এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টা। তো 10টা বড় নিদর্শন হওয়ার আগে ছোট ছোট নিদর্শন এই জমিনে প্রকাশিত আগে হবে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا, যখন গনিমতের মাল মানুষ নিজের সম্পদ বানাবে, অর্থাৎ সরকারি সম্পদ, জনগণের সম্পদ নিজের সম্পদ বানিয়ে দুর্নীতি করবে, তখন বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ওয়াল আমানাতু মাগনামা, আমানাতকে যুদ্ধলব্ধ সম্পদ মনে করবে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা ভাবতে থাকবে, যাকাত দেওয়াকে জরিমানা ভাবতে থাকবে। যখন দেখবে যে যাকাত মানুষ দিতে চায় না, এই হাদিসে যে কয়টি আলামতের কথা বলা হয়েছে, এখানে বলা হয়নি সে নামাজ পড়বে না, কিয়ামতের আগে নামাজি হবে না, তা আল্লাহর নবী বলেন নাই। রোজাদার হবে না, তাও বলেন নাই। হজ করবে না, তাও বলেন নাই। আল্লাহর নবী ইসলামের পঞ্চবৃত্তির মধ্যে একটি ভিত্তিক এখানে উল্লেখ করেছেন, সিলেক্টেড করেছেন, ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাত দেয়াকে মানুষ জরিমানা মনে করবে। এই জন্য দেখবেন আমাদের সমাজে বহু নামাজি আছে, রোজাদার আছে, হাজী সাহেব আছে, যাকাত দেয় না, দিলে দেয়, নামকে হস্তে দেয়, কতকগুলো শাড়ি আর কম দামের লুঙ্গি দিয়ে দায় সারে, মনে করে আমি তো ঢের দিয়েছি, অনেক দিয়েছি। না না না, প্রতি 40 টাকায় 1 টাকা হারে হিসাব করে আপনি নিসাবের মালিক হলে আপনার উপরে পাই টু পাই যাকাত দিতে হবে। আয-যাকাতু মাগরামা ওয়া তু'ল্লিমা লিগাইরিদ-দ্বীন,
দুনিয়ার মানুষ দুনিয়ার জাগতিক শিক্ষা অনেক কিছু শিখবে, জাগতিক শিক্ষায় বড় শিক্ষিত হবে, বড় বড় শিক্ষিত হবে, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, অনার্স পাস, বিভিন্ন ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি অর্জন করবে, সার্টিফিকেট বুক অর্জন করবে, কিন্তু ধর্মীয় জ্ঞান থেকে দূরে থাকবে। অতল্লিমালিদ্দিন, কোরআন শরীফ পড়তে পারবে না, কোরআন শরীফ সহি করে পড়তে জানবে না, যেন কোনোভাবে নামাজ পড়বে, নামাজের মধ্যে অশুদ্ধ পড়বে, আলহামদু না বলে আলহামদু পড়বে, নামাজ বরবাদ হয়ে যাবে। অতল্লিমালিদ্দিন বাংলা অক্ষরের মতো আরবি অক্ষর নয়, আরবি হরফ নয়। আরবি হরফ সঠিকভাবে উচ্চারণ না করতে পারলে কোথায় টান দিতে হবে, কোথায় টান দেওয়া যাবে না, কোথায় গুণনা করতে হবে, কোথায় গুণনা দেওয়া যাবে না, কোন অক্ষর একই স্থান থেকে উচ্চারিত হয়, কিন্তু আবার পার্থক্য আছে, সাদের পার্থক্য আছে। এই সব পার্থক্য শিক্ষা করা নামাজ শুদ্ধ হওয়ার জন্য খরচ। মানুষ দিন শিখবে না, ইসলাম শিখবে না। ইসলামের যাবতীয় জ্ঞান, কিভাবে ঘুমাবো, কিভাবে ঘুম থেকে উঠবো, কিভাবে পেশাব পায়খানা করবো, কিভাবে পোশাক পরবো, কোন পোশাক পরবো, যানবাহনে কেমনে আরোহণ করবো, কেমনে ঘরে প্রবেশ করবো, কেমনে ঘর থেকে বের হব, এখানেও ইসলাম তার সুচিন্তিত নীতিমালা রেখেছে। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা কেমনে করতে হবে, চাষাবাদ কেমনে করতে হবে, লেনদেন কেমনে করতে হবে, বিবাহ শাদী কেমনে করতে হবে, আমার রাজনীতি কেমন হবে, সমাজনীতি কেমন হবে, কার সঙ্গে কেমন আচরণ হবে, ডিটেল সব ইসলামের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। এর নাম হলো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ একটা জীবন বিধানের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম শিখবে না, দিন শিখবে না, দুনিয়ায় বড় বড় শিক্ষিত হবে, গল্প দেবে আমার সন্তান মাস্টার্স পাস, আমার সন্তান জিপিএ 5 পেয়ে পাস করছে। জিজ্ঞাসা করলে বলে কোরআন শিখ করতে পারে, বলে না এখনো শেখে নেই, শিখবে পারে। বলতে বলতে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, হয়তো পিতার অথবা ওই সন্তানের। কি হবে উপায় বলেন হাসরের ময়দানে? কি কৈফিয়ত আমি দেব, আমার সন্তান দিবে পারে। এটা কিয়ামতের আলামত। অতুল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু। নবীজি বলেন শেষ জামানায় মানুষ স্ত্রীর কথা মানবে, ওয়া আক্কা উম্মাহু, কিন্তু মায়ের নাফরমানি করবে, মায়ের কথা মানবে না। মা একটা নির্দেশ দিলে মানবে না। বউ দাবি করবে শাড়ি আছে 10টা, তারপরও ভালো একটা শাড়ি দরকার, দাবি করলেই সঙ্গে সঙ্গে মানতে প্রস্তুত। কিন্তু মা আজ 3 বছর ধরে ছিঁড়া কাপড়, ছিঁড়া শাড়ি, ছিঁড়া বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে চলছে, কোনো খবর নাই। স্ত্রী স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে, অর্থাৎ ওই স্বামীর মায়ের বিরুদ্ধে নালিশ করবে, বিশ্বাস করে নেবে, স্ত্রীর কথা বিশ্বাস করবে। কিন্তু মা যখন আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে যাবে, তখন বলবে না তুমি মিথ্যে কথা বলছো। পরের মেয়ে কি মিথ্যা বলছে? নাউজুবিল্লাহ বলেন। এইরকম কুলাঙ্গার আমাদের সমাজে আছে কি আছে না? প্যারা হাজিরিন, আল্লাহর নবী বলেন এটা কিয়ামতের আলামত। ওয়াদিনা সদিকাহু, বন্ধুকে খুব আপ্যায়ন করবে, কাছে টানবে, আপন বানাবে, শত শত টাকা, হাজার হাজার টাকা তার পিছনে ব্যয় করবে। কিন্তু আকসা আবাহু, পিতাকে দূরে সরিয়ে রাখবে, পিতার খোঁজ খবর নেবে না, পিতার প্রয়োজন পূর্ণ করবে না। অথচ ওই পিতা ওই সন্তানের সুখের জন্য তার বাল্যকালে শিশুকালে কত কি না করেছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, নিজে না করে সন্তানকে পড়িয়েছে। অথচ এই সন্তানের কাছে বাপ এখন ডায়াবেটিসের জন্য, গ্যাসের জন্য একটা ট্যাবলেট কিনতে বলে তোমার পিছনে কত টাকা খরচ করবো আমি, তোমার আর কি ছেলে সন্তান নাই, তাদের কাছে চাইতে পারো না? আছে কাছে না বলেন? আল্লাহর নবী বলেন কিয়ামতের আলামত।
কিয়ামতের আলামত। আকসাবাহু, দয়ার নবী এমন একটা শব্দ চয়ন করেছেন যা বর্তমান প্রেক্ষাপটে মিলে যায়। সন্তান পিতাকে দূরে সরিয়ে দিবে, দূরে সরাতে 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 ওই পাশ্চাত্যের অপসংস্কৃতি আজকে বৃদ্ধাশ্রমে নিক্ষেপ করে। ঠিক কিনা বলে? কিয়ামতের আলামত। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে গন্ডগোল ফাসাদ করবে, বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক করবে, বিভিন্ন মিটিং হবে, কমিটির মধ্যে গন্ডগোল ফাসাদ হবে, কত কিছু হবে। আল্লাহর নবী বলেন এগুলো সব কিয়ামতের নিদর্শন, কিয়ামতের আলামত। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতৃত্ব কর্তৃত্ব করবে ফাসিক, ফুজ্জার, বেনামাজি, বেরোজগার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, মাগিবাজি করে বেড়ায়, ফাঁকিবাজি করে বেড়ায়। এই সব মানুষ লিডার হবে, সমাজের নেতৃত্ব দেবে। আল্লাহর নবী এগুলো সব কিয়ামতের আলামত। ওয়াকানা সাইয়ুল কওমি আরসালাহুম, আর মানুষ তাদেরকেই তা নির্বাচিত করবে যারা সমাজের ভিতর ক্লাসের সততা নাই, দিনদারিত্ব নাই, আল্লাহ ভীতি নাই, নামাজ নাই, রোজা নাই, দিনদারিত্ব নাই, কিন্তু তার টাকা আছে, পয়সা আছে, এই জন্য তাকে নমিনেশন দিবে, এই জন্য তাকে নেতা নির্বাচন করবে, ভোট দিবে। আমাদের সমাজে এগুলো আছে কি আছে না? এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউকিরিমার রাজুল মাখাবাতা শাররিহি, যাদেরকে আসলে সম্মান দেওয়া উচিত তাদেরকে সম্মান দিবে না, মা বাপকে সম্মান করবে না, আলেম ওলামাকে সম্মান করবে না, দিনদার ইমানদারদেরকে সম্মান করবে না, কিন্তু দুর্নীতিবাজ নেতা, বড় নেতা, আমি যদি তাকে একটু সম্মান না করি, স্যালুট না করি, তাহলে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে ফেলবে, আমার চাকরি খেয়ে নিবে, আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অন্যায় অবিচার করবে, এই জন্য তাদেরকে সম্মান করবে। আল্লাহর নবী বলেন সম্মানীদেরকে সম্মান করা হবে না, যারা সম্মানের যোগ্য, কিন্তু যারা সম্মানের যোগ্যতা রাখে না তাদেরকে দুনিয়ার স্বার্থে বিভিন্ন ভয়ে সম্মান করা হবে। এগুলো আছে কি আছে না? মনে হয় না এই এলাকায় নাই। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশরিবাতিল খুমুর, নানান নামে, নানান রঙে, নানান রঙের মদ পান করা হবে। নাম মদ থাকবে না, নাম হবে ইয়াবা। বলে ইয়াবা, এটা তার মদ না। ইয়াবা খাইলে সমস্যা কি? ফেন্সিডিল খাইলে সমস্যা কি? গাঁজা খাইলে সমস্যা কি? এগুলো কি কোরআন হাদিসে আছে? ভাই মদের মধ্যে যে খারাপি আছে, ওই খারাপি যার যার মধ্যে আছে সেগুলো মদের সমতুল্য। ঠিক কিনা বলেন? পেয়ারা হাদিস, আমার সন্তান মদ খেয়ে বেড়ায়, আমি পাগড়ি মাথায় দিয়ে জিকির করে একেবারে গলা ফাটায় বলি, আমার সন্তান নামাজ পড়ে না, দিন মানে না, ইসলাম মানে না, তা নিয়ে মাথা ব্যথা নেই। এই নামাজি, এই দিনদারিত্ব আমাকে জান্নাতে নেবে না, জাহান্নামে নিক্ষেপ করবে। পেয়ারা হাদিস, হাজার দানার তসবিহ যদি আপনি জিকির করেন এগুলো কাজে লাগবে, কিন্তু পেয়ারা হাদিস আপনার পাত্রের তলা যদি ছিদ্র থাকে, ছিঁড়া থাকে, এর মধ্যে বাজার সদায় যা কিছুই করেন, বন্ধু বাড়ি এনে দেখবেন মোটর সাইকেল থেকে নামাবেন, দেখবেন যে কি ব্যাপার, চলে যে একেবারে শূন্য। কি হলো, কি হয়ে গেল? তলা ছিঁড়া ছিল, ঝাঁকায় ঝাঁকায় আরো ছিঁড়ছে, ছিঁড়ে সব পড়ে গেছে। বাড়ি এখন এসেছি, ওই ছেঁড়া একটা খালি শূন্য চলে। এই জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এগুলো সবার আগে নিজে জাহান্নাম থেকে বাঁচতে সন্তানদেরকেও অন্যায় থেকে ফেরাতে হবে, ন্যায়ের উপরে উঠাতে হবে। যার উপরে আমার অধিকার আছে তাদেরকে আমাকে অবশ্যই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ অবশ্যই করতে হবে। করার পরেও যদি আপ্রাণ চেষ্টা করেও আপনি ফেলিওর হন, ব্যর্থ হন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ চেষ্টা করেছি কিন্তু পারলাম না, আপনি আমাকে মাফ করে দেন। প্যারা হাদিরিন, অশরিবাতিল খুমুর, নানান নামে মদ্যপান হবে। ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, সমাজে নর্তকীর সরাসরি হবে, বিভিন্ন বাদ্যযন্ত্র, গান বাদ্য ইত্যাদি মানুষের
সামনে একেবারে প্রকাশ হয়ে যাবে। ও বন্ধু, যার বাস্তব নমুনা আজকের অ্যান্ড্রয়েড মোবাইল, আজকে ও বন্ধু অনলাইন দেখার জন্য, সিনেমা দেখার জন্য, ওই সিনেমা অফিসে যাওয়া লাগে না, সিনেমা দেখার জন্য বড় বড় শহরে বাজারে যাওয়া লাগে না। এখন যার যার পকেটের মধ্যে সিনেমা হরদম সবসময় ঢুকে আসে, রাতের আধারে দেখছে। কেউ দেখে না, দেখেন কে? জোরে বলেন কে? কেউ দেখে না, দেখে কে? মালিক ইয়াউমিদ্দিন, হাসরের ময়দানে সব বিচার হবে কি হবে না? ইয়া হাজিরিন ওয়া জাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। আখির জামানায় আরেকটা অবস্থা হবে, তারা প্রবীণ যারা দিনদার দিনের যারা নেতা ছিলেন, প্রবীণ যারা ছিলেন, হযরত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বড় বড় মনীষী, এদেরকে শেষ জামানার অল্প বিদ্যা ভয়ঙ্কর ইসলামী পণ্ডিতেরা নানান ধরনের গালিগালাজ করতে থাকবে, বেয়াদবিমূলক কথাবার্তা বলতে থাকবে। এগুলো আমাদের সমাজে আছে কি আছে না বলেন? দু চারটি হাদিস পড়েই বলে ইমাম আবু হানিফা কি বুঝতো, উনি কি এই হাদিস পড়েছেন? নাউজুবিল্লাহ। হায় বিষয় এটি লম্বা, আমি সেদিক যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো যখন সমাজে হবে তখন জেনে রেখো, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। ওই সময় অগ্নি ঝড় হবে, রিহান হামরা ও জালজালা, অনাকাঙ্ক্ষিতভাবে যখন তখন ভূমিকম্প হবে, ভূমিকম্প হবে, সুনামি হবে, মাসখা ভূমিধস হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালজালাতাও ওয়া মাসখাও ওয়া খাসফাও, ভূমিধস হবে আর মানুষের চেহারার বিকৃতি ঘটবে। হয়তো ইচ্ছা করে পুরুষ মহিলার আকৃতি ধারণ করবে। ডোন্ট মাইন্ড হাদিসের ব্যাখ্যা দাতারা এরকম বলছেন, হয়তো সরাসরি পুরুষ মহিলা হয়ে যাবে, অথবা মহিলা পুরুষ হয়ে যাবে, অথবা সব কিছু ঠিক আছে কিন্তু লেবাস পোশাক চেহারা মহিলার মতো। আছে কি আছে না বলেন? ব্যাখ্যার দরকার আছে। যদি ব্যাখ্যা করতে বলেন এইটা দেখায় দেয়। মহিলাদের দাড়ি নেই, আর আমরা আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাদের দাড়ি দিয়েছেন, দাড়িটা যদি একেবারে ক্লিন শেভ করে ফেলেন তাহলে কি হলাম? মহিলার আকৃতি হয়ে গেল কি গেল না? মাইন্ড করবেন না দয়া করে, কষ্ট দেওয়ার জন্য বলছি না, হাদিসের কিতাব থেকে বলছি। ওয়াকাযফা, পাথরে বৃষ্টি হবে, ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কতিয়াসিতু বা তাতাবা, এরপরে একের পর এক এমন আযাব আর গজব আসতে থাকবে, এটা পরেই কিয়ামতের আসল ঘটনা সংঘটিত হয়ে যাবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি 2211 নম্বর বর্ণনায় হাদিসটি নিয়ে এসেছেন। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা এই জন্য বলেন মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসের আমি মালিক হব, তার আগে কিয়ামত হবে। প্যারা হাসরের ময়দানে সকলে উঠবে, একদল আরশের নিচে ছায়া পাবে, 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, বাকিরা আরশের নিচে ছায়া পাবে না। সূর্যের প্রচণ্ড তাপপ্রদাহে তাদের মাথাগুলো টাস টাস করে ফেলে যাবে, গিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, আর জমিন ওই সূর্যের প্রচণ্ড তাপপ্রদাহে পুড়িয়ে পুড়িয়ে তামা তামা হয়ে যাবে। মানুষ খই ফুটার মতন ছটফট 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 করতে থাকবে। 7 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন যিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ওই দিন আরশের আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষ ওই ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ বলেন, আর বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের ওই 7 শ্রেণীর কোনো না কোনো একজন হওয়ার তৌফিক দান করে। 1 নম্বর শাবুন, 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক,
এক বর্ণনায় শাহাবুনের কথা আগে আছে, আর এক বর্ণনায় ইমামুন আদিলের কথা আগে আসে। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। আমরা মনে করি আমি তার প্রাইম মিনিস্টার না, রাষ্ট্রপতি না, ওই চ্যাপ্টার আমার না। না বন্ধু, আমরা কোনো না কোনো এলাকার, প্রতিষ্ঠানের, পরিবারের একটা গোষ্ঠী অবশ্যই দায়িত্বশীল। কথা বলেন ঠিক কিনা? কোনো দায়িত্ব না থাকলেও 3.5 হাত এই রাজত্বের অবশ্যই আমি প্রেসিডেন্ট, ঠিক কিনা বলেন? এই 3.5 হাত এই বডির রাজত্বের প্রেসিডেন্টকে আমি স্বয়ং, আমার চক্ষু আমার অধীন, আমার কান আমার অধীন, আমার জবান আমার অধীন, আমার হাত আমার অধীন, আমার পা আমার অধীন, আমার ব্রেন আমার অধীন, আমার দিল দিমাগ আমার অধীন, আমার শক্তি আমার অধীন। আমি যেখানেই এটা প্রয়োগ করতে চাই, ভালো কাজে খাটাইতে পারি, মন্দ কাজে তাও পারি। আছে কাছে নেন ইমামুন আদিল, আল্লাহর দেওয়া আমার অধীন যা কিছু আছে সেগুলোকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে হাসরের ময়দানে আরশের বিশেষ সেই ছায়ায় আমিও স্থান পাওয়ার আশা করতে পারি। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই যুবক, যে যুবক অ্যান্ড্রয়েড মোবাইল কেনার সামর্থ্য অভাব আছে কিন্তু কেনে নাই, অথবা কিনছে কিন্তু গুনাহ দেখে নাই, প্রেম করার, অন্যায়ভাবে জিনা করার সুযোগ ছিল কিন্তু করে নাই, সব অন্যায় করার সুযোগ তার সামনে ছিল, সুবিধা ছিল, সহজেই করতে পারত, কিন্তু গুনাহ না করে সে নামাজি হয়ে গেছে, দিনদার হয়ে গেছি, আল্লাহ বিরু হয়ে গেছি, কোরআন সুন্নাহের অনুসারী হয়ে গেছি, ইলম শিখছে, আমল করছে, জীবনের সব কিছু সে সঠিক পথে কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী পরিচালিত করছে। আল্লাহ রসুল বলেন ওই যুবক, ওই যুবতী আরশের নিচে স্থান পাবে। আরশের নিচের স্থান মানে এয়ার কন্ডিশন তো দুনিয়া একটা সাধারণ উদাহরণ মাত্র, সেটা যে কি হবে আনন্দ একমাত্র আল্লাহ ভালো জানেন। নূরের আসন, নূরের চেয়ারে তারা উপবিষ্ট হবে, সুবহানাল্লাহ বলে, মণিমুক্তা খচিত আসন পাবেন। সেখানে আরামের কোনো অভাব থাকবে না, সুখের কোনো উপাদানের অভাব থাকবে না, কোনো ধরনের অশান্তি সেদিন তাদেরকে স্পর্শ করবে না। 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক বা অভিভাবক। নম্বর 2 ওই যুবক নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, যৌবনের তাড়নায় গুনাহের নানান রকমারি সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ওই দিকে সে দৃষ্টিপাত করে নাই, কর্ণপাত করে নাই, ওই দিকে যায় নাই, সে গুনাহ ছেড়ে নেক আমলে মগ্ন হয়েছিল। 3 নম্বর রাজুলুন মুআল্লাকুন কলবুহু বিল মাসাজিদ, সে মসজিদের সাথে তার হৃদয়ের সম্পর্ক স্থাপন করেছিল, মসজিদকে ভালোবাসত, মসজিদে সময় বেশি কাটাইতো, মসজিদ ইবাদত বন্দি করত, অন্যকে দিন শেখাইতো, মসজিদের দিকে ডেকে ডেকে আনতো, মানুষদেরকে মসজিদমুখী মানুষ বানাইতো। ওই লোকটা আরশের নিচে সেদিন স্থান পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই 2 ব্যক্তি একজন আরেকজনকে শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে। কার জন্য? তার জন্য না, বিস্কিটের জন্য না, নেতার পিছনে ঘরে স্লোগান দিয়ে বেড়ায়, ভোটের সময় আসলে 1 কাপ চার লোভে, আসে কি আসে না? কিন্তু নেতা না নামাজ, না রোজা, না দিন ইসলাম কিছুই মানে, আসে কি আসে না? বলে শুধু 1 কাপ চা আর একটা বিস্কুটের লোভে না। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্যই একজন আরেকজনকে ভালোবাসতো, সুবহানাল্লাহ বলে। কেন? তার সাথে আমি মিলেমিশে চললে আমিও তার মতো দিনদার হতে পারবো, অন্তত আমার দিনদারিত্ব রক্ষিত হবে, সংরক্ষিত হবে। কিন্তু এই পাপাচার, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জালেম গোষ্ঠীর পিছনে যদি ছুটি, তাদের সাথে মহাব্বত রাখি, তাহলে আমার দিনদারিত্ব যা আছে সেটাও বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমরা মেশব একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? ইমানদারদের সাথে মেশব,
হ্যাঁ, পাপীদের কাছে যাব কেন? তাকে দাওয়াত দেওয়ার জন্য, অন্যায় থেকে ফেরানোর জন্য। তাকে এই জন্য ভালোবাসবো না যে তার কাছে গেলে দুনিয়ার কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে, আখিরাত পাওয়ার জন্য তার কাছে যাব দিন শেখানোর জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য। প্যারা হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন দাআতহু ইমরাতুন, ও একজন মহিলা তাকে দাওয়াত দিয়েছিল গুনাহ করতে, জিনা করতে। জাতু মানসাবিন ওয়া জামালিন, খুব বিত্তশালী পরিবারের মেয়ে, ধনকুবের বাপ বা নিজের টাকা আছে, সৌন্দর্য, চেহারা থেকে টুকরি টুকরি নিক্ষিপ্ত হচ্ছে, এইরকম একজন এলিট পার্সনের মেয়ে, একজন দামি পরিবারের মেয়ে, আবার চেহারাও সুন্দর, এরকম একজন মেয়ে তাকে গুনাহ করার জন্য আহ্বান করেছে। কিন্তু সে বলে দিয়েছে, ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার কাছে গেলে আমার একটু জৈবিক চাহিদা মিটবে, যৌন ক্ষুধা নিবারিত হবে, কিন্তু এই দুনিয়ার সামান্য 1 মিনিটের আনন্দ করতে গিয়ে আমি হাজার হাজার বছরের জাহান্নামের এই আযাব আমার ভাগ্যে করিয়ে আনবো না। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, সে অন্যায় থেকে ফিরে আসি। ওই মহিলার দাওয়াত, প্রেমের নিবেদন মিস কলে সে আর ওই চ্যাটিংয়ের ভিতরে লিপ্ত হয় না। 7 নম্বর, 6 নম্বর, ওরাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, গোপনে দান সদকা করে, হাত্তা লা তা'লামু শিমালুহু মা ইয়ানফিকু ইয়ামিনুহু, তার ডাইন হাতে কি দান করা হলো বাম হাতও টের পায় না, গোপনে দান করে। মানে কখন? মসজিদে যখন কালেকশন করে ওই সময় না, এটা হলো বিশেষ সময় যখন গোপনে দান করা যায়। প্রকাশ্যে দান করা জরুরি না, তখন প্রকাশ্যে না করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার পাওয়ার আশায় না, গোপনে দান করে। প্যারা হাজিরিন, 7 নম্বর, যারা আরশের নিচে চা পাবে, আল্লাহ রসুল বলেন, রাজুলুন ওই ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, নিজের গুনার কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের কথা স্মরণ করে, নীরবে নির্জনে তাহাজ্জুদ নামাজ পড়ে রাতের আধারে কিংবা গোপনে সংগোপনে চোখের পানিতে বুক ভাসায়, আল্লাহ জীবন ভর বহু অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ আপনি যদি মাফ না করেন, আল্লাহ আমি তো জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। এই ভয়ে যারা পিছনের এই 6 শ্রেণীর যদি নাও হতে পারি, 7 নম্বর হওয়ার সুযোগ আমার আপনার জন্য আছে কি আছে না? তওবার সুযোগ আছে, কান্নার সুযোগ আছে, পিছনের গুনার কথা, পিছনের পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে গুনাহগুলো স্মরণ করে করে আল্লাহর কাছে নীরবে সে কাঁদতে থাকে, নির্জনে কাঁদতে থাকে। আল্লাহ রসুল বলেন, এই লোকটা সারা জীবন পাপ করেছে, কিন্তু কান্নাকাটি করার কারণে আল্লাহ তাআলা তাকেও মাফ করে সেদিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচারের দিনে আমাদেরকে উঠাবে কি লাগবে না? সবার ওঠা লাগবে। আল্লাহ তাআলা আমাকেও এই কথাগুলো থেকে শিক্ষা নিয়ে আমলের তৌফিক দান করুন, সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।